বাট নাও একটা ওয়েট করতে হবে। সার্কেলটা তৈরি হচ্ছে ব্রাজিলিয়া ক্যাম্প সাইট অ্যান্ড ব্রাজিলের এতে বলা যায় একটা লোয়ার গ্রাউন্ড যদিও রয়েছে, ক্যাম্প সাইটের দিকে রয়েছে। এই জোনটা একটু বেশি দেখা যায় আই থিঙ্ক সব পুরোটা রিম্যাপে। Now let's go. আমরা চলে যাবো ফাইটের দিকে, বাট ফাইট গুলো কোথায় হবে সেটা দেখার বিষয়। মারে থেকে দেখে পড়লাম টিম ওয়ান শট, যদি একটা এলিমিনেশন গিয়েছে, রজের এন্ট্রিটা হয়েছে, রজরা ওয়াচ টাওয়ার তো দেখে ফেলেছেন, বাট সামনে রয়েছে জবে কাছের পুরো দল। ওকে জেবিদের আক্রমণটা হবে এই মুহূর্তে কাফিদের সামনে, বাট লেফট সাইডে প্লেয়ার আসে, নিয়ামদা সেখানে ফোকাসটা করতে হবে। লেফট সাইড থেকে আক্রমণটা হয়তো বা হতে পারে, দেখার বিষয় সেইটা। পিছন থেকে ইউটি স্নাইপ্যাক্স টিম রেড হক একদম ভালো একটা পজিশনে রয়েছে। জবের কাছে জন্য একটা প্রবলেম হতে পারে, বাট বাম পাশে ওয়ান শটের জন্য একটু ভালো পজিশন তৈরি হতে পারে। জোনটা কোন দিকে যাবে সেটা দেখার বিষয়। জেবির একটা প্লেয়ারকে ডাউন করে ফেলা হচ্ছে, ডিস্ট্রয়ারকে সেখানে প্লে জোনে ডাউন হতে দেখবো। রিভাইভটা হয়েছে, ডিস্ট্রয়ার হয়েছে এলিমিনেট, বাট এই মুহূর্তে স্নাইপ্যাক্স আর পিছন থেকে হয়তো বা স্নাইপ্যাক্স দূর থেকে একটা দেখেন, স্নাইপ্যাক্স পিছন থেকে এই মুহূর্তে ফায়দাটা লুটবে। দুটা প্লেয়ার, দুটা ডাউন হয়তো বা জবির উপর আসবে। যেটা বলেছিলাম যে জেবিদের জন্য জবে কাছের জন্য একটা ভালো একটা প্লেস সেটা নয়, বাট সেখানে বড় ভাই রয়েছে একা, আর এসকে চারটা প্লেয়ারের মাঝে বড় ভাইকে দেখা যাচ্ছে ছাদের উপর একদম রুফটপে বসে আছেন তিনি। ম্যাচে 13 মিনিট পুরো কমপ্লিট হয়ে গেছে, 5টার মতো টিম, বাট বড় ভাইকে এখনো যদি স্পট করা হয় তাহলে হয়তো বা ব্লেড হয়তো বা ফুটস্টেপ পাচ্ছে এরকম কিছু টাইপ, মানে তার মনে হচ্ছে যে প্লেয়ার থাকতে পারে, বাট প্লেয়ারটা কোথায় আছে সেটা তিনি বুঝতে পারছেন না। জবেকার লঞ্চপ্যাড ইউজ করেছেন, ওয়ান শটের সামনে যাওয়ার চেষ্টা থাকবে, ওয়ান শট ভার্সেস জবেকার। এর মধ্যে ফাইটার দেখতে পারবো, শটে গিয়ে ঢুকার চেষ্টা থাকবে, বাট পিছন থেকে এর মধ্যে আরো জেডদের আক্রমণটা হয়েছে, স্যাডনেস আসছে, বাট ইচিগো সেখান থেকে আরো জেডদের উপর প্রেশারটা করছে। এটা একটা ফায়দা জবেকারের জন্য, একটা শর্টের যে ফাইট আমরা দেখতে চলেছি। এর মধ্যে প্রথম ডাউনটা আসবে স্কিলের মাধ্যমে, বাট সেখান থেকে কারিক সেকেন্ডে জবেকারকে অ্যাসেট 5 এলিমিনেট করা হবে। ইচিগো প্রেশার করছে, ওয়ান শট, 8টা এলিমিনেশন ফিনিশ করেছে কাপি, 8টা এলিমিনেশন। ওয়ান শট আন্ডারটেকার হিট করেছে, এর মধ্যে 4 এলিমিনেট হবে। 3টা দলের ফাইট আমরা দেখতে চলেছি, আরএসকে ভার্সেস ওয়ান শট ভার্সেস আরো জেড। ম্যান টু ম্যান অ্যাডভান্টেজ প্রত্যেকটা দলেরই থাকবে, 4টা ম্যান পাওয়ার প্রত্যেকটা দলেরই রয়েছে, বাট পিছন থেকে আরএসকে থার্ড পার্টিটা হলে হয়তো বা আরএসকেরা বুয়াটা ফিনিশ করতে পারে। আচ্ছা, প্রথম শট ইচিগোর কাছ থেকে হেডশট আসছে, নাইফের উপর, নাইফকে করা হয়েছে ডাউন। পিছন থেকে আরএসকে যদি এন্ট্রি করে ওয়ান শটের সাথে, লক্ষ্য রাখতে হবে আরো জেডরা এই পাশে রয়েছে। হায়ার গ্রাউন্ড নিজেদের কাছে থাকতে পারে, বাট হায়ার গ্রাউন্ড না ধরে জোনে যাওয়াটাই হয়তো বা মেইন। ইচিগো সেখান থেকে ডিফেন্ড করছে, বাট একটা পার্মানেন্ট ব্যাকআপের বিষয়ে রয়েছে রজরা। নিজাত হোল্ড করছেন একদম ওপেন গ্রাউন্ডে। স্যামহু ফরেস্টের জন্য পার্মানেন্ট ব্যাকআপটা আনা খুবই টাফ। হায়ার গ্রাউন্ড ধরার চেষ্টা, বাট এখনো ফাইটটা সেরকম ভাবে যদি জড়ায়, আমি মনে করি দুটা দল যখন জড়াবে তখনই আরএসকে তো রেন্ডি হবে। রজ ভার্সেস ওয়ানেস অর্থাৎ ওয়ান শটের সাথে যখনই ফাইটটা জড়াবে তখনই আরএসকে সেখানে প্রস্তুত থাকবে, বাট এই মতো খুব বেশ করবে। নাইফে ডাউন, ইচিগো করেছেন ফিজিক্সে ডাউন। ওকে, রজের দুইটা প্লেয়ার হয়তো এই মধ্যে হারাতে হবে, রজের এলিমিনেট করার সম্ভাবনা রয়েছে। আরো একটা শট আছে বেডের কাছ থেকে, ফ্লক্সকে ডাউন করবে, বাট কিলটা সেখানে হুয়ের কাছে চলে গিয়েছে। আজমিডিতে 3টা এলিমিনেশন ফিনিশ করেছেন তিনি। একটা 4v4 ব্যাটল, সেখান থেকে হেডশট ব্লেডের দেখতে পেয়েছি, ক্যাম্পসকে ডাউন করা হয়েছে, রিভাইভ দেওয়ার চেষ্টা চলছে। এখন একটা 4v4 পিওর ব্যাটল আমরা দেখতে চলেছি, ওয়ান শট ভার্সেস টিম রেড হক। ওহো, দুর্দান্ত থ্রোবল, দুইজনের থেকে পারফেক্ট একটা থ্রোবল ইউজ হয়েছে। মেন্টারগুলো ইউজ করা হবে, সেখান থেকে ব্লেডরা প্রস্তুত, কুকুরটা প্রস্তুত, তারপর পাশ থেকে থ্রোবল গুলো গিয়েছে। ইচিগো একটা ভালো স্নাইপার পজিশন ধরেছে, ফায়ার দেওয়ার চেষ্টা, আবার নিজেদের কাছে রয়েছে M79। একটা ভালো M79 ইউজ হলে কিছু হতে পারে। প্রথম শট ব্লেডের, নায়ক করা হবে সেখানে ডাউন। ও মাই গড, স্যামু টেকন করার চেষ্টা, চ্যাম্প ঝুঁকেছেন একা, সেখান থেকে শটগুলো কানেক্ট করার চেষ্টা, ব্লেড করেছেন চ্যাম্পকে ডাউন, নায়ক করেছে ফিনিশ। স্যামু রয়েছেন একা, এক্সপ্লোর একটা কল, সেখান থেকে ইচিগো স্কার ইউজ করেছেন, ব্লেড আরো একটা ডাউন করেছেন। ব্লেডের কি আরো একটা ফিনিশ কি আমরা দেখতে পারবো কিনা? লেটস সি। ব্লেড সেইখান থেকে ব্লেড করেছে ফিনিশ। ও মাই গড, এন্ড দ্য বুয়া goes to Team Red Hawk. Yup.